আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্স মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোগলাই পরোটা। বাইরের অস্বাস্থ্যকর মোগলাই পরোটা না কিনে বাসায় শুধুমাত্র একটা ডিম দিয়ে অনেক বেশি পরিমাণে মোগলাই পরোটা বানিয়ে খেতে পারেন এবং খেতে অনেক বেশি মজার হবে। আমি কিভাবে মোগলাই পরোটা বানাচ্ছি আপনাদের সাথে চলুন শেয়ার করি। এখন একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে 2 থেকে 3টা মোগলাই পরোটা বানাবো, এর জন্য 1 কাপ নিয়ে নিয়েছি। আপনারা বেশি পরিমাণ বানালে বেশি নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি দিলে কিন্তু মোগলাই পরোটা খেতে অনেক বেশি মজার হয়, তাই দেওয়ার চেষ্টা করবেন। একটু মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল। এরপর কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি খুব ভালোভাবে ডোটা বানিয়ে নিব। 3-4 মিনিট সময় আমি মধ্যে নিয়েছি। ডোটা আমার এরকম হয়েছে। এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এরই মাঝে আমি এখন ডিমের পুরটা বানিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো একটু মিহি করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। পেঁয়াজটা আপনারা অবশ্যই মিহি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরার গুঁড়া। এখন খুব ভালোভাবে পেঁয়াজ মরিচ আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে থেকে হালকা পানি পানি ভাব বের না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ টমেটো কুচি। টমেটোটা আমি খুব মিহি করে কেটে নিয়েছি। মোগলাই পরোটার মধ্যে টমেটো দিলে খেতে বেশ মজাই লাগে। আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা ডিম নিয়েছি। আজকে আমি হাঁসের ডিম দিয়ে এই মোগলাই পরোটা তৈরি করব। এখন ডিমটা আমি ভেঙে নিচ্ছি। এই ডিমের পুরটা দিয়ে কিন্তু আপনারা 3 থেকে 4টা মোগলাই পরোটা বানাতে পারবেন। যেহেতু ডিমটা একটু বড়ই ছিল, আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। অনেকে ডিমের ঘ্রাণটা সহ্য করতে পারেন না, তারা কিন্তু হাত দিয়ে মাখতে চান না। আপনারা চাইলে এটা কাঁটা চামচ দিয়ে মেখে নিতে পারেন। পেঁয়াজ মরিচের সঙ্গে আমি ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে যে ডোটা রেডি করে রেখেছিলাম ময়দার, সেই ডোটা এখন নিয়ে নিচ্ছি। এখন আমি এই ডোটা 2টা লেচি কেটে নিব। আপনারা চাইলে এখানে 3টা লেচি কেটে নিতে পারেন। এখন কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমরা সচরাচর যে পরোটা বানাই সেরকমভাবেই কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে, আর এই ডোটা কিন্তু পরোটার ডোটার মতোই হবে। এখন একটু বেলে নিচ্ছি। এখন যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম ডিমের, সেটাই এখন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ডিমের পুরটা এখন আমি দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি পরিমাণ ডিমের পুরটা দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু ডিমের যে লিকুইড অংশগুলো আছে সেগুলো বাইরে বেরিয়ে আসবে। আমি যেহেতু মোগলাই পরোটা 2টা বানাবো, সেই জন্য ডিমের পুরটা কিন্তু বেশি পরিমাণ হয়েছিল। 3 থেকে 4টা মোগলাই পরোটা বানালে বেটার হতো, কিন্তু আমি ভেবেছিলাম 2টা যেহেতু বানিয়েছি সেই ক্ষেত্রে আমি পুরোটাই পুর 2টার মধ্যেই আমি দিতে চেয়েছিলাম, সেই জন্য ভাঁজ দিতে একটু সমস্যা হয়েছিল। 4 সাইডে আমি একইভাবে ভাঁজ দিয়ে আটকে নিচ্ছি। এভাবেই আমি একটা বানিয়ে নিয়েছি, পরেরটাও আমি একইভাবে বানিয়ে নিব। এরপর চুলাতে আমি চলে এসেছি। চুলাতে তেল গরম হতে দিয়ে এর মধ্যে আমি মোগলাই পরোটাটা দিয়ে দিয়েছি। এখন তেলটা উপরে একটু এভাবে ছিটিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। একটা সাইড কিছু সময় ভেজে নিয়েছি, অপর সাইডে আমি একইভাবে কিছু সময় ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি মোগলাই পরোটাটা ভেজে নিচ্ছি। আমার একটা মোগলাই পরোটা ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। একইভাবে পরের ব্যাচটা আমি ভেজে নিব। 2টা মোগলাই পরোটা আমি ভেজে নিয়েছি। এখন গরম থাকা অবস্থায় মোগলাই পরোটাগুলো আমি কেটে নিচ্ছি। এটা গরম গরম খেতেই বেশি মজা, তাই গরম থাকা অবস্থায় আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে বাসায় অল্প সময়ে অল্প খরচেই মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।